Special thanks to Biswajit Jana from Ulberia for sharing this video. All credits go to him for his excellent content. Check out his YouTube channel, Ghar Chara, for more interesting videos, link in the description below. বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে প্রায় 900 জন মেম্বার আছে। আপনারা যদি এই গ্রুপে অ্যাড হন তাহলে কিন্তু অমরনাথ সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন, যেটা অমরনাথ যাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে। স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করুন আর জয়েন করুন শ্রী অমরনাথ যাত্রা 2025 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওতে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা উলুবেড়িয়া হসপিটালে অমরনাথ যাত্রার জন্য মেডিকেল করার যাবতীয় তথ্য। প্রথমেই তোমরা মেন গেট দিয়ে এন্টার করে বাদিক অথবা ডান দিক যে কোনো একটা রাস্তা দিয়ে গিয়ে আউটডোরে যেখানে টিকিট কাটা হয় সেখানে গিয়ে 2 টাকার বিনিময়ে তোমরা টিকিট কাটবে। চেষ্টা করবে একটু সকালে আসতে, কারণ এই জায়গায় প্রচুর লাইন পড়ে টিকিটের জন্য। তবে তোমার কাছে খুচরো 2 টাকা না থাকলেও তোমরা অনলাইন মোডে এই কিউআর কোড স্ক্যান করে 2 টাকা পে করতে পারো। তো আমি এখান থেকে 2 টাকার টিকিট কেটেছি, কেটে এখন যাচ্ছি 11 নম্বর রুমে, সেটা নিউ বিল্ডিংয়ে। চলো তোমাদের নিয়ে যাও। 2 টাকার টিকিট কাটার পরে তোমরা বাদিকে যাবে, ডান দিকে হলো ওল্ড বিল্ডিং আর বাদিকে যেতে হবে নিউ বিল্ডিং। তোমরা যাবে নিউ বিল্ডিং, কারণ নিউ বিল্ডিংয়েই প্রথমের দিনের যাবতীয় কাজগুলো করাবার আছে। তোমরা এলে অবশ্যই সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 4টে ডেটের যে কোনো একটা ডেট করে আসবে, কারণ অর্থোপেডিক এবং সার্জারির যে সিগনেচারগুলো তোমার ফর্মে হবে সেগুলো ওই 4টে দিনই খোলা থাকে। তাই বললাম ওই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন এসো। এই নিউ বিল্ডিংয়ের সামনেই এই যে অমরনাথ যাত্রার কী করাতে হবে সেই রুলসগুলো নোটিফিকেশানে এখানে লেখা আছে। তো মেন গেটে এন্টার না করে তোমরা তার বাদিকে 11 নম্বর রুম আছে, ওই 11 নম্বর রুমে গেলেই ডাক্তারবাবুরা তোমার ওই 2 টাকার টিকিটে কোন কোন পরীক্ষাগুলো করাতে হবে এবং তার পাশে রুম নাম্বারগুলো লিখে দেবে। এই যে এখানে তোমরা স্ক্রিনশটও দেখতে পারো। এই যে আমাকে 11 নম্বর রুম থেকে লিখে দেওয়া হলো। আমি এটাকে প্রথমে মেডিসিন ডিপার্টমেন্ট যেটা আছে ফার্স্ট ফ্লোরে 6 নম্বর রুম, প্রথমে সেখানে নিয়ে যেতে হবে। আমাকে 6 নম্বর রুম মানে মেডিসিন ডিপার্টমেন্টে আসতে 3টে টেস্টের কথা বলা হলো। একটা হলো এক্স-রে, একটা হলো ব্লাড রিপোর্ট আর একটা হলো ইসিজি। তবে মেয়েদের ক্ষেত্রে ইউএসজি করানো হচ্ছে। 6 নম্বর রুম থেকে বেরিয়ে প্রথমে তোমরা যাবে 20 নম্বর রুম ইসিজির জন্য। ইসিজিতে অনেকটা সময় যাচ্ছে এবং অনেকটাই বড় লাইন হচ্ছে। তো চেষ্টা করবে তোমরা যদি 2 জন বা 3 জন যাও সেক্ষেত্রে একজনকে দাঁড় করিয়ে রেখে বাদবাকি অন্যান্য রুম যেমন আইয়ের জন্য আছে, ইএনটি নাক কান গলার জন্য আছে, এগুলোতে গিয়ে বললেই ওই ম্যাডাম বা স্যার যিনি আছেন যে অমরনাথ যাত্রার জন্য বললে ওনারা সিগনেচার করে দেবে। তবে চোখের ক্ষেত্রে দেখলাম কয়েকজনকে পরীক্ষা করছে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কিছু পরীক্ষা করেনি। তো এখন আমার 6 নম্বর ঘরে কাজ মিটলো, এখন 3 নম্বর, 5 নম্বর, 4 নম্বরে যেতে হবে। তো এখন আমি ইসিজির জন্য লাইনে আছি। আমি গিয়েছিলাম প্রায় 2:30টা নাগাদ, তখন খুব বেশি ভিড় ছিল না। এইভাবে তোমাদের ওপরে ইসিজি এবং অন্যান্য রুমের কাজগুলো হয়ে গেলে তোমরা চলে আসো গ্রাউন্ড ফ্লোরে 16 নম্বর রুম এক্স-রের জন্য। তবে 16 নম্বর রুমে এক্স-রের জন্য এলেই সঙ্গে সঙ্গে এক্স-রে হবে না। এখানে এলে তোমাদের এক্স-রের জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে। এক্স-রের জন্য এবং ব্লাডের জন্য চেষ্টা করবে একই দিনে ডেট নেওয়ার। তবে অনেকেরই প্রশ্ন আছে যে আমি কি বাইরে থেকে টেস্টগুলো করে আনলে সেটা কি অ্যাপ্রুভ হবে? সেটা হবে, কারণ অনেকজনকেই বললে হবে। সেক্ষেত্রে ওপরে যে 6 নম্বর রুম দেখালাম প্রথমে মেডিসিন ডিপার্টমেন্টে, সেখানে একবার কথা বলে নিও। ফাইনালি 16 নম্বর ঘরে এসেছি এক্স-রের জন্য। এখানে বলা হলো আমাকে আগামীকাল আসবে, 5 তারিখের ডেট দিয়েছে। বন্ধুরা, তোমাদের প্রথম দিনকের এক্স-রে ওখানে ডেট দিয়ে দিলে, প্রথমে ইসিজি করলে তারপর এক্স-রে ডেট দিয়ে দিল, এক্স-রে ডেট দিয়ে দিলে সোজা তোমরা আসবে, বাইরে আসবে। এসে সোজা আমি এলাম ওই দিক থেকে ওল্ড বিল্ডিং, বাট তোমরা ওই দিকে না এসে ডান দিকে বেঁকে যাবে। যে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো দিয়েও ওল্ড বিল্ডিংয়ে যাওয়া যায়, তোমরা ওই দিক থেকেও বেরিয়ে যেতে পারো। এই ওল্ড বিল্ডিংয়ের 28 নম্বর রুমে তোমাদের যেতে হবে ব্লাড টেস্টের জন্য।
তবে ব্লাড টেস্টে যিনি আছেন ওনাকে বলবেন আমার যে চেস্টের মানে এক্সরে ডেট পড়েছে ওই তারিখে, বললে উনি ওই ডেটেই তোমাদের ব্লাড টেস্টের ডেট করে দেবে। বন্ধুরা আজ হলো ডে 2। আজকে এসেছিলাম, এক্সরে রিপোর্ট হলো আর রক্তের ব্লাড নিয়েছে, রক্তের রিপোর্টটা দেওয়া হবে সোমবার। তো এসেছি, এখান থেকে আবার বাড়ি যাব। এই যে বাইক, চলো। আজ হলো ডে 3। সাথে করে আনবে আধার কার্ডের একটা জেরক্স এবং অমরনাথ যে সাইনবোর্ড থেকে যে কমপ্লিট হেলথ সার্টিফিকেটের যে ফর্মটা দেওয়া হয়েছে সেটাই ছবি সেটে পুরোপুরি ফর্মটা ফিল আপ করে নিজের সিগনেচার করে, এবং প্রথমে যাবে ব্লাড রিপোর্ট নিতে। ব্লাড রিপোর্ট এবং চেস্টের এক্সরে রিপোর্ট দুটো কালেক্ট করে সোজা যাবে এই নিউ বিল্ডিংয়েরই 6 নম্বর রুমে, প্রথমে যেখানে গিয়েছিলে, অর্থাৎ মেডিসিন ডিপার্টমেন্টে। সেখানে গেলে যাবতীয় ওরা সিগনেচার করে বা স্ট্যাম্প মেরে দেবে। পরবর্তীকালে সেটাকে নিয়ে আবার তোমাকে যেতে হবে ওল্ড বিল্ডিংয়ে, যেখানে সুপার বসেন, ওনার কাছে গেলে উনি সিগনেচার করে দেবে। এটাই হলো কমপ্লিট হেলথ সার্টিফিকেটের রুলস বা ফর্মালিটিস উলুবেড়িয়া হসপিটালের জন্য। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।